প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব ৫। আহম্মদকে বেশ গম্ভীর দেখাচ্ছে। মাহিবা আর চোখে দেখল। খোঁচা দিতে ভয় লাগছে। যদি আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আকর্ষণ দুটোই বেশি। মাহিবাও উৎসাহিত হল। একটু অগ্ন্যুৎপাত দেখার জন্য তার মন আকুপাকু করতে লাগল। ইয়াসির সাহেব, গম্ভীর গলায় ডাকল মাহিবা। আহম্মদ চোখ ওঠাল। মাহিবা এক মনে কাপড় ভাঁজ করছে। তার মুখ দেখে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চায়। আহম্মদ ভয় পেল। মাহিবা কি ওটাই বলতে চাচ্ছে? মিস্টার ইয়াসির, আপনি কি আমার কথা শুনতে পারছেন? মাহিবার গলা আরও গম্ভীর হল। আহম্মদ নিজের হার্টবিট শুনতে পাচ্ছে। আপনি কি একটা বিষয় ভেবে দেখেছেন? কোন বিষয়? আমি ভেবেছিলাম আপনি বুঝদার মানুষ, এটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করেছেন। আহম্মদ উত্তর দিল না। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠছে। মাহিবা কাছে এসে বসল। বলল, আপনি কি জানেন আমি প্রেগনেন্ট? বাচ্চা হলে কি হয় আপনি জানেন? কি হয়? চুপ করে গেল মাহিবা। আহম্মদ তার মুখের দিকে তাকিয়ে আছে। একটু পরেই বলল, আস্তে আস্তে আমি মোটা হয়ে যাব। ইয়া মোটা। গাল ফুলে চোখ ভেতরে চলে যাবে, মুখ ভর্তি ব্রণ হবে। গাল ফুলে না, ভেঙেও যেতে পারে। তখন চোয়াল দেখা যাবে, কঙ্কালের মতো লাগবে। বাচ্চা যদি সিজারে হয় তাহলে কোমরে সমস্যা হবে। বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে থাকতে পারবো না, বেশিক্ষণ কাজ করতে পারবো না। রাত বিরেতে উঠে বাচ্চার কাঁথা পরিষ্কার করতে হবে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে। এখন আমার চোখে ডার্ক সার্কেল আছে, তখন ডার্ক সার্কেলে চোখ থাকবে। এমন ভুতুরে বই কি আপনার চলবে? আহম্মদ এক দৃষ্টিতে মাহিবার দিকে তাকিয়ে আছে। মাহিবা বলতে গেল, না চললেও কিছু করার নেই। কোল্ড কফি অ্যান্ড ওল্ড ওয়াইফ নেভার বিট্রে, শুনেছেন না? আমি তখন হয়ে যাব ওল্ড ওয়াইফ, বয়স্ক মহি। আহম্মদ শেষ করতে দিল না। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, চলবে না, দৌড়াবে। মাহিবা ফিক করে হেসে দিল। চোখ রাঙিয়ে বলল, না চললেও চালাতে হবে। যথা আজ্ঞা। কিছুক্ষণ পর আহম্মদ মাহিবার হাত ধরল। নরম কণ্ঠে বলল, আমার খেয়াল রাখা উচিত ছিল। এমনিতেই তোমার এক ইয়ারড্রপ গেছে, আবার এবার। আসলে আমি ভয় পাচ্ছিলাম তুমি যদি বাচ্চাটা না রাখতে চাও। শেষ কথাটা শুনে ছিটকে সরে গেল মাহিবা। ইন্না লিল্লাহ, কি বলেন এসব? না আসলে থাক, কিছু বলতে হবে না আপনাকে, অনেক কিছু বলেছেন। মাহিবার মুখে রাগের আভাস। উঠে চলে যেতে চাইল সে। আহম্মদ দিল না, হাত ধরে আটকে দিল। আরে আমার কথাটা তো শোনো। অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল মাহিবা। তাকাবেই না সে। লোকটা এমন কথা ভাবল কি করে? আহমদ করুণ কণ্ঠে ডাকল, মাহি। মুখ ঘুরিয়ে রেখেই মাহিবা বলল, মাতৃত্ব একটা মেয়ের জীবনে কি আপনি জানেন? ছোট থেকেই মেয়েরা পুতুল খেলায় নিজেকে পুতুলের মা ভাবে। বোন বান্ধবী কিছুই ভাবে না। মা কেন ভাবে? সব মেয়ের ভেতরে একটা সুপ্ত মাতৃত্ব আছে। কেউ আগে বোঝে, কেউ পরে। মায়ের সম্মান কতটা উঁচু হলে তার পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করা হতে পারে। একজন বাবার থেকে মায়ের সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ গুণ বেশি বলেছেন। সুস্থ স্বাভাবিক মানুষ এসব জেনে কখনোই এই নিয়ামত থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। একটা সন্তানের জন্য মানুষ কত হাহাকার করে, সেখানে আল্লাহ কোনো কষ্ট ছাড়াই এই উপহার আমাদের হাতে তুলে দিয়েছেন। সেখানে এমন ভাবতে গেলে আমরা আর মানুষ থাকব? মাহিবার গলা ভারী শোনালো। আহম্মদ তাকে এক পাশ থেকে জড়িয়ে বলল, সরি মাহি, আমি আসলে তোমার পড়াশোনার জন্য বলছিলাম। বেঁচে থাকলে পড়াশোনা হবে ইনশাল্লাহ। মাহিবার নাক টানার আওয়াজে তার দিকে অবাক চোখে তাকালো আহম্মদ। এ কি, তুমি কাঁদছো কেন? কাঁদছি না, কান্না আটকাচ্ছি। কান্না আসছে কেন? জানি না। শোনেন, আমার কিন্তু এখন একটু থেকে একটু কিছু হলেই কষ্ট লাগবে। আপনি ভেবে চিনতে কথা বলবেন। এই কষ্ট কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। কি মুশকিলে পড়া গেল। ভুলে গেলে চলে না? না, ভুলবো না। খুবই সেন্সিটিভ বিষয়, মাথা নাড়িয়ে বলল মাহিবা। আহম্মদ বলল, তাই তো দেখছি। আপনি একটা অডিও প্লেয়ার নিয়ে আসবেন। কেন? তুমি কি মিউজিক শুনবে? আস্তাগফিরুল্লাহ, মিউজিক শুনবো কেন? কুরআন তিলাওয়াত শুনবো। যখন পড়তে ভালো লাগবে না তখন শুনবো। আর কয়েকদিন পর থেকেই বাবু কথা শুনতে পারবে। কুরআন শুনে শুনেই ও দুনিয়ায় আসুক। ভালো বুদ্ধি। আহম্মদের মন চাইল মন ভরে স্ত্রীর জন্য দোয়া করতে।
মনের ভাব প্রকাশ সে বরাবরই অপারগ। কথার সমুদ্র চোখে নিয়ে মাহিবার দিকে তাকালো আহম্মদ। ডান হাত সন্তর্পণে মাহিবার কপালে রেখে দিল। ভালোবাসার পরশ বুলিয়ে দিল মাহিবার মাথায়। অর্ধাঙ্গের দিকে তাকিয়ে হাসল মাহিবা। এই চোখের ভাষার প্রত্যেকটা অক্ষর তার চেনা। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ও হ্যাঁ, কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।